প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে বাইনারির যতগুলো রূপান্তর আছে ততগুলা রূপান্তরই আমরা একে একে শেষ করেছি। তো এখন চর্চার বিষয়, নিজেরা চর্চা করলে এগুলো হয়ে যাবে। বারবার ভিডিওগুলো দেখো যদি, তাহলে সেটা থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবারে আমরা কি করে একটি বাইনারি সংখ্যা, দুটি বাইনারি সংখ্যা কি করে আমরা যোগ করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই যোগ করে আবার সেটাকে যাচাইকরণ, মানে যাচাই করতে গেলে আমাদেরকে যে সিস্টেমটা যাচাই করতে হবে, আমরা ডেসিমেলে নিয়ে যাই বাইনারিকে, ডেসিমেল প্রচলিত সংখ্যা পদ্ধতি যেটা নাকি আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি। তো ডেসিমেলে গিয়ে আবার সেটাকে আমরা ওই বাইনারি যুগটাকে আবার ডেসিমেলে যোগ করে আমরা সেটাকে আমরা যাচাই করে দেখতে পারি আমাদের পদ্ধতিটা সঠিক হয়েছে কিনা। তো চলো আমরা কি করে বাইনারি সংখ্যাকে যোগ করতে হয় এবং যোগ করার নিয়মটা কি সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আমি আলোকপাত করব। তো চলো আমরা দেখি কি করে যোগ করতে হয়। এবারে আমরা বাইনারি যোগ করব। তো বাইনারি যোগ শেখার আগে যোগের নিয়মটা আমাদের জানতে হবে। তো আমাদের যোগের নিয়মটা কি, যে কোনো একটি দুইটা ডিজিট, আমি মনে করি এ এবং বি দুটি ইনপুট, এখানে আমি দুটি ইনপুট নিলাম এ এবং বি। তো প্রথমে যদি দুটি ইনপুটে যদি 0 0 নেই, তাহলে আমার দুইটা যোগ যদি করতে চাই 0 প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে এদের সামে হলো 0। তো তারপরে যদি 0 প্লাস 1 যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে, সাম 1 হবে, সেই যে সাম 1। ঠিক একইভাবে 1 প্লাস 0 এটা যদি করতে চাই তাহলে কি হবে, 1 হবে, এই যে সাম, আউটপুটে সাম 1 পাবো। তাহলে 1 প্লাস 1 যদি করি, তো 1 প্লাস 1 মানে কি, 1 প্লাস 1 হচ্ছে 2। তো 2 এর বাইনারি হচ্ছে কত, 2 এর বাইনারি হচ্ছে 1 0। তো 2 এর বাইনারি যেহেতু 1 0, তাহলে আমার একটা সামে বসবে 0, আর ক্যারি থাকবে 1, সেই ক্যারি হচ্ছে আমার হাতে থাকবে, সেই ক্যারি ঘরে 1 আসলো। এই হচ্ছে তোমার যে কোনো বাইনারির যোগের নিয়ম। তো আমরা যে কোনো সংখ্যা যদি আমরা ঠিক একই নিয়মে যদি করি, তাহলে যে কোনো একটি সংখ্যা, মানে 1 0 1 0 1 1 0 1 1, আরেকটি সংখ্যা দিলাম 1 1 1 0 1.110। তো এই সংখ্যাটা আমরা যদি যোগ করতে চাই এই যে নিয়মটার উপর ভিত্তি করে, তাহলে শুরুতে কোন দিক থেকে যোগ করতে হবে, ডান দিক থেকে। 1 এবং 0 যোগ করলে, 1 এবং 0 যোগ করলে আমরা কি পাবো, 1 পাবো। ঠিক আছে, তাহলে এবার 1 1 যোগ করলে, তাহলে ক্যারি থাকতেছে না 0, যেহেতু 1 1 যোগ করে যদি আমরা কি পাই, 0 পাই। তো বসাইলাম এখানে 0, তাহলে ক্যারি 1। তো এই যে ক্যারি 1, সেটা আমাকে ধরে রাখতে হবে, পরবর্তী ডিজিটের সাথে সেটা যোগ হয়ে যাবে। তাহলে ওই যে ক্যারি 1 আর এই যে 1 কি হলো, 0 হবে। আবার আমার ক্যারি 1 রয়ে গেছে, 1 এবং 1 0, ক্যারি 1 রয়ে গেছে। এবার 1 1 1 1 এ হচ্ছে 1 0, 1 এবং 1 এ হচ্ছে 1 0, এখান থেকে একটি ক্যারি 1 আসছে, তাহলে আরেকটি 1 যোগ হয়ে যাবে। তাহলে কি হলো, 1 1। তো দুইটা 1 আর একটা 1, 3 1 এ হচ্ছে 1 1, তাহলে একটু 1 নামবে, আবার ক্যারি 1 রয়ে গেছে, সেই ক্যারি 1 এখানে আবার যোগ হবে। তো এখানে যোগ হলে 1 এবং সেই ক্যারি 1 যোগ করলে কি দাঁড়াচ্ছে,
জিরো, ক্যারি 1 রয়ে গেছে, আবার সেই ক্যারি 1 আবার এখানে তার সাথে যোগ করে দিলে কি হবে, জিরো। আবার ক্যারি 1 রয়ে গেছে, সেই ক্যারি 1 আবার এই যে তিনটা 1, 3 1 এ আমি জানি যে 1 1 হয়, তাহলে এখানে 1 বসবে যথারীতি। তাহলে আমার আরেকটি 1 ক্যারি 1 হয়ে রয়ে গেছে, সেই ক্যারি 1 এখানে বসাইলে কি হবে, 1 0 0 বসবে, তো ক্যারি 1 রয়ে গেছে, সেই ক্যারি 1 এই 1 এর সাথে যোগ হলে 1 0, যেহেতু আর সংখ্যা নেই। এইভাবে আমরা যে কোনো একটি বাইনারিকে যোগ করে আমরা দেখাতে পারি। এখন আমি যদি এটা প্রমাণ করতে চাই যে এইটা, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার ডেসিমেল সংখ্যা যদি নির্ণয় করতে চাই, তাহলে ডেসিমেল সংখ্যা নির্ণয় করার সময় আমরা এইগুলাকে আমরা কিভাবে নির্ণয় করেছিলাম শুরুতে, দেখো 1 0 1 0 1 1.011, সেটা ডেসিমেল যদি বের করতে চাই তাহলে কি করে বের করব, এটা হচ্ছে 1 এর ঘর 1 2 3 4 5 6, দ্যাট মিন্স 1 ইনটু 2 টু দি পাওয়ার 5, 1 2 3 4 5 6, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার কত, 0। তারপরে হলো প্লাস রেডিক্স স্কয়ারের পরে 0 ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -2। তো এই হলো, আমি এবার আমরা কোথায় নিব, ডেসিমেল। তো 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, 2 টু দি পাওয়ার 4 ইনটু 0 তাহলে 0, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 2 ইনটু 0 0, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তো এটা হচ্ছে 0, 0 ইনটু 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2 মানে 1 বাই 2, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2। আরেকটা আছে, এটাও লিখতে হবে 1 ইনটু 2 টু দি পাওয়ার -3, তাহলে প্লাস 1 ইনটু 2 3, তাহলে এখানে যাচ্ছে হচ্ছে 2 8 10 11 12 13 3 হাতে 1 4, আর এখানে হলো 1/4 প্লাস 1/8, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 43 প্লাস 0.25 প্লাস 0.125 ইকুয়াল টু কত, 5 5 আর 2 7 3 6.43। তো এইটা হলো, এই সংখ্যাটাকে আমি পাচ্ছি হলো 43.375, এই সংখ্যাটা আমি এটা লিখলাম। পরবর্তী সংখ্যাটা হলো এটা, এটা, তো এটাকেও আমি ঠিক একই ভাবে যদি আমি রূপান্তর করি, ঠিক একই সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমি রূপান্তর করি 1 1 1 0 1 রেডিক্স পয়েন্ট 1 1 0, এটাকে আমি যদি করি 1 2 3 4 5, দ্যাট মিন্স 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, তারপরে হলো প্লাস, এই যে রেডিক্স করার পরে প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -3, যথারীতি 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 8 প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে 4 প্লাস পরেরটা 0 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস
2 to the power 1 হচ্ছে 1 into 1 that means 1 plus 2 to the power minus 1 মানে 1 by 2 plus 1 by 2 square plus ওইটা 0 তো যথারীতি আমার দাঁড়াচ্ছে 1 আর 4 হলো 5 5 আর 8 হচ্ছে 13 13 আর 16 হচ্ছে 29 প্লাস 1 by 2 মানে কি 0.5 1 by 4 মানে হলো 0.25 তাহলে আমার সংখ্যাটা দাঁড়াচ্ছে 29.75 তাহলে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে 29.75 তাহলে এই দুটো আমি যদি যোগ করে দিই ঠিক আমি যখন যোগ করলাম এটা যদি যোগ করি তাহলে যে 5 এর ঘরের নাম হলো 5 7 আর 5 আমি হচ্ছে হলো 2 carry 1 1 আর 7 3 হচ্ছে 11 11 এর 1 carry 1 13 এর 3 carry 1 73.125 হচ্ছে এই দুইটার যোগ এখন আমাকে দেখতে হবে এই 75.123 মানে 125 এই সংখ্যাটা কি এটার বাইনারি হয় কি না এটার বাইনারি কি এটা হয় কিনা সেটা আমরা এবার দেখব আমি নিচেটা মুছি দেখো 1 2 3 4 5 6 7 that means 1 into 2 to the power 6 যেহেতু 7 এর ঘর 6 হবে প্লাস এটা 0 প্লাস এটা 0 প্লাস এটা 1 into 1 2 3 4 that means 2 to the power 3 প্লাস পরেরটা 0 প্লাস এটাও 0 প্লাস 1 into 2 to the power 0 তারপরে হলো প্লাস এটা 0 প্লাস এটা 0 তারপর হলো প্লাস 1 into 2 to the power -3 তাহলে কি দাঁড়াচ্ছে 2 to the power 6 2 to the power 6 মানে 2 to the power 6 হচ্ছে 2 into 2 into 2 into 2 into 2 to 2 তাহলে এটার সবগুলা গুণ করলে হলো 64 তাহলে 64 লিখব এখানে 64 প্লাস এখানে হলো 8 প্লাস এখানে হচ্ছে 1 তারপরে এটা 0 and 1 by that means 1 by 2 to the power -3 2 to the power 3 that 2 to the power 3 হচ্ছে 8 তো 1 by 8 তাহলে 1 by 8 equal to হচ্ছে 0.1 by 8 হলো 0.125 তাহলে দেখি এখানে যোগ করলে কি দাঁড়াচ্ছে 4 আর 12 আর 1 13 3 হাতে 1 1 আর 7 6 7 পয়েন্ট এটার মান হচ্ছে 125 তাহলে যথারীতি 73.125 73.125 তাহলে আমরা এটা এই যে যোগটা বাইনারি যোগ করলাম আমাদের সিস্টেমে এইটা হয়ে গেল মিলে গেল তাহলে আমরা এইভাবে যে কোনো একটি সংখ্যা যে কোনো সংখ্যাগুলোকে বাইনারিতে যোগ করার পদ্ধতি খুব সহজ মানে এইভাবে আমরা এই সূত্র ধরে আমরা যে কোনো একটি সংখ্যাকে দুইটি সংখ্যাকে বাইনারি যোগ করার পদ্ধতি শিখলাম ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ